আজকে এই সুইট কিউট আপুটার বিয়ে ছিল, তো আপুটা চাইছিল আমার কাছে মেকওভার করবে। অনেক দূর থেকে আপুটা এসেছিল আমার কাছে ব্রাইডাল মেকআপ নেওয়ার জন্য। তো চলো আপুটার ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আপুটার জুয়েলারিগুলো ভালোই ছিল মোটামুটি। তো ফার্স্টেই হচ্ছে আপুটার স্কিন প্রিপারেশনটা আমি করে নিচ্ছিলাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে সিরাম। এরপরে আমি প্রাইমারটা ইউজ করে নিয়ে মুখটাকে একটু ড্রাই করে নিয়ে সোজা চলে যাই আইব্রোজে। ওর ভুরুটা এমনিতেই মানে নষ্ট ছিল, একটু আঁকা বাঁকা ছিল। ও নিজে নিজে পাকনামি করেছিল, এত দূর পার্লার এই জন্য আসতে পারিনি ঈদের মধ্যে, একা একাই ও নাকি ভুরুটা প্লাক করেছে। তো যাই হোক, আমি ওকে বকা দিলাম যে তুমি এটা কেন করছো, যেহেতু বিয়ে। ফার্স্টেই আমি আইব্রোটা কনসিলার দিয়ে ড্র করে নেই। অনেকেই আছো, অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে, আপু ব্রাইডাল মেকআপ আর পার্টি মেকআপের মধ্যে পার্থক্য কি? মেকআপ তো মেকআপই। আসলে পার্থক্য আছে বিধায় মেকআপ আর্টিস্টরা এক একটার এক এক দাম নেয়। ধরো পার্টি মেকআপ 1000 থেকে শুরু আর ব্রাইডাল মেকআপ 5000 থেকে শুরু। কোথায় 1000 আর কোথায় 5000। পার্টি মেকআপ তোমরা 3000 টাকা পর্যন্তও দিতে পারো, আবার ব্রাইডাল মেকআপ তোমরা 50,000 1 লাখ টাকারও দিতে পারো। এটা সম্পূর্ণটাই নির্ভর করে প্রোডাক্টের উপরে। তোমরা যত হাই কোয়ালিটি মেকআপ দিয়ে মেকআপ করতে চাও, মেকআপ আর্টিস্টরা করে দেবে, তারা কিন্তু সেইভাবেই তোমার কাছ থেকে মানে রেটটা নেবে। এটাই হচ্ছে। যাই হোক, এরপরে আমি আপুটার কালার কারেকশন করে নিচ্ছিলাম। আপুটার স্কিনে ওরকম কোনো প্রবলেম ছিল না, যার কারণে ওরকম কালার কারেকশন করতে হয় নাই। খুব হালকা হাতে আমি হালকা করে একদম কনসিলিংটা করে দিই। তারপরে আমি আবার হোয়াইট কালার একটা কনসিলার দিয়ে ওটাকে হাইড করে দিই, যেহেতু একটু অরেঞ্জ শেডের একটা কালার ক্যারেক্টার করা হয়েছে। যাই হোক, আমার কথাতে একটু মানে অন্যরকম লাগতেছে, কারণ এত বড় ভিডিও সবসময় আপলোড করি না, এত কথাও খুঁজে পাই না। সত্যি কথা মানে কেমন যেন লাগে এত বড় ভিডিও আপলোড করতে। এরপরে আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দেই। আর ব্লেন্ডটা যে যত ভালো করে করবে মেকআপটা তত বেশি লাস্টিং করবে। এটাই হচ্ছে মেকআপের মানে কি জাদু। যাই হোক, এরপরে হচ্ছে সবচাইতে মেন পার্ট, যেটা হচ্ছে ব্রাইডাল বেজ, যেটা আমি কাবুকি ব্রাশ দিয়ে সুন্দর করে মুখে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। এই মেকআপটাই হচ্ছে মেন, মানে এটা যদি না দেই গরমের সময় মুখের মানে মেকআপগুলো গলে 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 পড়ে যাবে। আর এই ব্রাইডাল বেজটা যখন আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে তুমি পুকুরে গোসল করো, রোদ্রে যাও, ঘামো, যাই করো না কেন, এটাতে কোনো কিছুই মানে আটকাতে পারবে না। এটা মেকআপ মানে এমন একটা মেকআপ হচ্ছে আবার নিজস্ব একটা টিপস মেকআপ, যেটা একদমই সিক্রেট, টপ সিক্রেট, এটা বলা যাবে না। কাবুকি ব্রাশ দিয়ে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করার পরে আমি এটা তুলি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিই, খুব ভালোভাবে। খুব টাইম নিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। যত টাইম নিয়ে আমি এটাকে ব্লেন্ড করব তত কিন্তু মেকআপে গ্লেজ আসবে। এরপর আমি ওর স্কিন কালারের সাথে ম্যাচিং করে একটা ইয়েলো টোনের ফাউন্ডেশন আমি ইউজ করেছি। ইয়েলো টোনের ফাউন্ডেশনটা না দিলে একদম সাদা সাদা লাগবে, দেখতে ভালো লাগবে না। তারপরে আমি ফেয়ার কালার একটা ফাউন্ডেশনের শেড নিয়ে খুব সুন্দর করে মেকআপটাকে সেট করে দিই। এরপরে আমি প্রায় 2 মিনিট আমি খুব সুন্দর করে মেকআপটাকে সেট করে নিই। সেট করার পরে পাউডার ইউজ করে দিই, যেটা হচ্ছে ট্রান্সলেশন পাউডার। এই পাউডারটা দিলে কালারটা মানে অন্য কালার হয়ে যাবে না। লুজ পাউডার যেগুলো ব্যানানা পাউডার, এগুলো দিলে আসলে কালারটা চেঞ্জ হয়ে যায় মেকআপের। এরপরে ওর স্কিনে আমি পাউডার কন্ট্রোলটা ইউজ করি। এখানে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করি নাই, যেহেতু গরমের সময়। ওর ফেসটা এমনিতেই অনেক সুন্দর ছিল, শেপটা অনেক ভালো ছিল, যার কারণে ওরকম করে আসলে কন্ট্রোলিং করা হয়নি। যেটুকু করার দরকার অতটুকুই করেছিলাম। এরপরে হচ্ছে আমি নোজটা কন্ট্রোলিং করে নিই। নোজটা অনেকেই দেখি কন্ট্রোল করতে পারে না, এটা হচ্ছে নিজস্ব কিছু টিপস থাকে যেগুলো ইউজ করলে না খুব ভালোভাবে কন্ট্রোলগুলো করা যায়। এরপরে মুখের মধ্যে আমি এক গাদা পাউডার লাগিয়ে দিই। পাউডারটা লাগানোর পরে সোজা চলে যাই আমি আই মেকআপে। আই মেকআপের হচ্ছে আমি আমার মতো করে মেকআপটা করে দিয়েছিলাম। ওর কোনো ডিমান্ড ছিল না, কোনো প্রকার কোনো চাওয়া পাওয়া ছিল না। ও বলেছিল যে আপু শুধু তুমি তোমার মতো করেই সাজিয়ে দাও আমাকে। ও আমার ভিডিও দেখে, সবসময় আমার ভিডিও দেখে, আমাকে ফলো করে, যার কারণেই কিন্তু ও এত দূর থেকে এসেছে আমার কাছে মেকআপটা করার জন্য। তো যখনই ও আসার পরে আমাকে বলেছে যে আপু তুমি ভিডিও করো, সুন্দর করে ভিডিও করো আর আমাকে সাজাও। এই কথাটা শোনার পরে আসলে আমারও অনেক ভালো লাগে। যখন আমি একটা ব্রাইডকে সাজাই, সে যদি বলে যে আপু তুমি ভিডিও করো, আমার যে কি আনন্দ লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার কারণ আমি ভিডিও করতে প্রচুর পছন্দ করি, আর হচ্ছে সাজাতে তো খুবই পছন্দ করি। আমি আমার প্রফেশনের যত কাজ আছে, যত যাই করি না কেন, মেকআপের পার্টটা যে আমার এত পছন্দ, বিশ্বাস করো। ছোটবেলা থেকেই সাজগোজ আমি ভীষণ রকমের পছন্দ করতাম। এখন আসলে অন্যকে সাজাইতে যে এত ভালো লাগে সেটা আসলে বলে বোঝাইতে পারবো না তোমাদের। আমার অনেক ভালো লাগে যখন একটা ব্রাইডকে সুন্দর করে ফুটিয়ে তুলি তার মনের মতো করে।
আর হচ্ছে মানুষকে সাজাইতে অনেক ভালো লাগে। যখন দেখি যে একটা মেয়ে অনেক খুশি হয়েছে আমার মেকআপে, অনেক ভালো লাগছে তার, এটা আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা মানে হ্যাপি। তো দেখো কথা বলতে বলতে ওর আই লুকটা কমপ্লিট করে ফেললাম। এরপর আমি ব্লাশ অন দিয়ে দিই। ব্লাশ অনটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে দিই। হাইলাইটার অ্যাপ্লাই করার আগে হচ্ছে আমি মেকআপ ফিক্সারটা ইউজ করেছি। দেখো কত সুন্দর লাগছে, স্কিনটা একদম চকচক করতেছে গ্লাসের মতো, দেখছো? এটা কিন্তু কোনো রকমের ফিল্টার দেওয়া হয়নি। যখন আমি ভিডিওগুলো করতেছিলাম আমার এই আপুটার সাথে কিন্তু আরও আপু ছিল, ও কিন্তু দেখছে যে আমি ভিডিওতে কোনো প্রকার কোনো ফিল্টার ইউজ করি না। তো আপু যদি ভিডিওটা দেখে থাকো তুমি একটু কমেন্ট করে বললো তো সবাইকে যে আমি ফিল্টার ইউজ করছি কিনা। তারপরে হচ্ছে আমি ওর ফেসটা কমপ্লিট করার পরে হেয়ার স্টাইলটা করে দিই। হেয়ার স্টাইল এখনও বাদ ছিল, তো এখানে হচ্ছে আপুটা বলতেছিল একটু রেড রেড করে দেন, তো আমি একটু রেড রেড আর হচ্ছে একটু নুট নুট পিঙ্কিশ পিঙ্কিশ একটু এরকম করে দিয়েছিলাম। তো এখানে তো সে মহা খুশি, সে বারে বারে আয়না দেখতেছিল। তো এই হচ্ছে আপুটার ফাইনাল লুকটা অসাধারণ হয়েছিল, জাস্ট আমেজিং সত্যি কথা। ওর এখানে মানে ক্যামেরার চাইতে বাস্তবে আরও বেশি চকচক করতেছিল। আপুটাকে মানে বলতেছিলাম যে আপু তোমার কেমন লাগছে, আপু বলতেছে খুব ভালো লাগছে আপু, খুব ভালো লাগছে। তো এই হচ্ছে লুক। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এত বড় ভিডিওতে ভয়েস দেওয়া খুব মুশকিল, সেই জন্যই ছোট ভিডিও বানাই।